বর্তমানে রাজধানীর বাজারগুলোতে সব নিত্যপণ্যের দামই বাড়তি। টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচা সবজি আর মাছের দাম যেখানে বাড়তি, সেখানে পর্যাপ্ত সরবরাহ থেকেও চালের বাজারে হাঁসফাঁস অবস্থা, বেড়েই চলছে দাম। বাজারে নেই সরবরাহ সংকট, তবুও লাগামহীন চালের বাজার। বেড়েই চলেছে সব জাতের চালের দাম। যেটা প্রিমিয়াম চাল বলা হয়, যে নাজিশাল প্রিমিয়াম, এটা গত 6 থেকে 8 মাস আগে 1900 টাকা ছিল 25 কেজির একটা বস্তা। তো এইটা এখন উনি চাচ্ছেন যে 2100 টাকা। আগে 70, 75, 80 কিনছি, এখন 90 টাকার উপরে ভাতের চাল। আর যেটা পোলার চালের কথা কি বলবো, আমাদের লাগানোর বাইরে। আমরা মধ্যবিত্ত পরিবার, কিনতে গেলে তো হিমশিম খেতে হয়। 1 কেজি সরু মিনিকেট চাল কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আটাশ চাল কেজি প্রতি 55 থেকে 60, আর নাজির শাইলের দাম 85 থেকে 90 টাকা। এক মাসে সব চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। মোটামুটি ভালোই চড়া মনে হচ্ছে। আসলে ব্যাচেলার থাকি তো, লুজ বস্তা নিলে একটা রেট রাখে ওনারা, আর লুজ নিলে একটা রেট, মানে আসলে একটু হিমশিম খেতে হচ্ছে। আমরা মাসে একবার মার্কেটে আসি, 1 বস্তা চাল নিলে 1 মাস চলে যায়। আমার কাছে একটু বেশি লাগতেছে দামটা। অগ্রহণ মাস অলরেডি চলে গেছে, তাহলে এটা কি জন্য বাড়ালো? এটা সম্পূর্ণ সিন্ডিকেট, মিলাররা কারসাজি করে এটার দাম বাড়াইছে। কয়েক মাসে পোলাওয়ের চালের দাম কেজি প্রতি বেড়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে। দেশের বাইরে চাল রপ্তানি বন্ধ না হলে আরও বাড়ার শঙ্কায় আছেন বিক্রেতারা। বাড়ছে আপনার পোলাও চালের দাম কেজিতে 30-40 টাকা বাড়ছে, আর আপনার নাজির চালের দাম 4-5 টাকা কেজিতে বাড়ছে। পোলাও চালের দাম ঈদের পর থেকে এখন পর্যন্ত কেজিতে আপনার 40 থেকে 50 টাকা বাড়ছে। এটা বাড়ার একমাত্র কারণ হলো বাইরে এক্সপোর্ট হইতেছে। মিলারদেরকে বললে মিলাররা বলে যে কি ধানের দাম বেশি, চালের দাম বেশি, ধান পাওয়া যাচ্ছে না। সরবরাহ ব্যাহত হওয়ার অজুহাতে স্বস্তি নেই কাঁচা বাজারেও। বিক্রেতারা জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারণে বাড়তি সবজির দাম। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।